মনে রাখবেন, মুবাহালা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে উভয় পক্ষ, সত্যবাদী পক্ষ এবং যারা সত্য অস্বীকারী পক্ষ, যারা উভয় পক্ষ নিজেদেরকে সত্য বলে মনে করে নিজের অবস্থানে, তারা উভয় পক্ষ যদি তর্ক বিতর্ক যুক্তি তর্কের পরেও মীমাংসা করতে সক্ষম না হয়, তাহলে শেষ পন্থা, চূড়ান্ত পন্থা আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন মুবাহালার শিক্ষার মাধ্যমে। তুমি এসো নিজেদের লোকজনকে নিয়ে, আর তারাও আসুক নিজেদের লোকজনকে নিয়ে, এবং উভয় পক্ষ দোয়া করুক, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, এবং শেষ চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি জানাক যে আল্লাহ, আমাদের মধ্যে বাহ্যিকভাবে কোনো মীমাংসা হয়নি, এখন ঐশী মীমাংসার জন্য আমরা তোমার দরবারে উপস্থিত হয়েছি। আমাদের উভয় পক্ষের মধ্যে যে সত্যবাদী তাকে তুমি রহমতের ভাগী করো, এবং যে মিথ্যাবাদী তাদেরকে তুমি অভিশপ্ত করো। এখন এটা নজরানের খ্রিস্টানদের ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছিল, এবং যখন মীমাংসা হয়নি তখন মুবাহালার এই শিক্ষা নাজিল করেছিলেন আল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালা করার জন্য প্রস্তুত হয়ে এসেছিলেন, কিন্তু প্রতিপক্ষ আসেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন যে যদি তারা আসতো তারা ছারখার হয়ে যেত, তাদের অঞ্চল ছারখার হয়ে যেত। তার মানে হচ্ছে মুবাহালার ফলাফল বের হয়। আহমদিয়া জামাতের ইতিহাসে সানাউল্লাহ অমৃতশহরীর বিষয়ে এটা স্পষ্ট লেখা আছে এবং রেকর্ডেড আছে যে আঞ্জামে আথম পুস্তক লেখার সময় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিপন্থী এবং বিপক্ষীয় সমস্ত আলেম ওলামা, যারা সব কিছু জেনে শুনে বিরোধিতার থেকে নিজেদেরকে ক্ষান্ত করেনি, তাদেরকে উন্মুক্ত চ্যালেঞ্জ দিয়েছিলেন মুবাহালার। সানাউল্লাহ অমৃতশহরীর শিষ্যগণ বারবার বলছিলেন, মৌলানা সাহেব আপনাকে চ্যালেঞ্জ দিয়েছেন, তা আপনার নাম ছাপা আছে ওই বিরাট তালিকার ভিতরে, আপনি কেন মুবাহালার চ্যালেঞ্জ গ্রহণ করেন না? তো তিনি নানা রকমের টালবাহানা করে বিষয়টাকে এড়িয়ে গেছেন। শেষ পর্যন্ত 1907 সালে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে কথা পৌঁছানো হলো যে সানাউল্লাহ অমৃতশহরী এই কথা মেনে নিয়েছে যে সে মুবাহালার জন্য রেডি। হ্যাঁ, এত বড় সাহস, আমাকে সে এতদিন ধরে চ্যালেঞ্জ করছে, আমি কবুল করি না, আমি চ্যালেঞ্জ করে দিলাম, অমৃত শহরে আসো, অমুক জায়গায় আসো, তমুক জায়গায় আসো, সামনাসামনি মুবাহালা হয়ে যাক। দাপটের সাথে সে নাকি এই কথা বলেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বললেন, যদি এবার তিনি নিজের কথার উপরে অবস্থান ঠিক রাখেন তবে ফলাফল বর্তাবে। এই যে বাক্যটা বললেন, এটার কারণ হচ্ছে এর আগে বছরের পর বছর সে এড়িয়ে গেছে এবং টালবাহানা করে নিজেকে রক্ষা করেছে। এখন যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বললেন শেষ সিদ্ধান্ত, আখরি ফেসলা, এইটা লিখে দিলেন যে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি আল্লাহর দরবারে দোয়া করে রাখলাম। মুবাহালার অংশ হিসাবে দুই পক্ষ মিলে কিন্তু মুবাহালা হয়, দুই পক্ষই আমিন বলে, দুই পক্ষের উপস্থিতি ছাড়া বা দুই পক্ষের অংশগ্রহণ ছাড়া মুবাহালা সম্পন্ন হয় না। বাবে মুফাআলা শব্দটা উভয় পক্ষকে অংশগ্রহণ করা নিশ্চিত করার শর্ত দেয়। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে লিখে দিলেন, আর সানাউল্লাহ অমৃতশহরীকে এটার কপি পাঠিয়ে দিলেন, এবং তিনি যত্ন সহকারে 26শে এপ্রিল তারিখে এটা নিজের পত্রিকায় ছাপিয়েও দিয়েছেন। 26শে এপ্রিল 1907 সালের আহলে হাদিস পত্রিকায় তিনি এটা ছাপিয়েও দিয়েছেন, এবং তাকে ধন্যবাদ দিতে হয় যে তিনি পুরোপুরি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যে লেখাটা, চ্যালেঞ্জটা, সেটা ছাপিয়েছেন। যতগুলো কথা সেখানে আছে এমনকি শেষ কথাও তিনি ছাপিয়ে দিয়েছেন। 19শে এপ্রিলে যখন তিনি পত্রিকা ছাপাচ্ছেন আহলে হাদিস সানাউল্লাহ অমৃতশহরী, উনি জানতে পেরেছেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম 17ই এপ্রিল তিনি এই মুবাহালার চ্যালেঞ্জের উত্তর দিচ্ছেন এবং বলছেন যে আমি চ্যালেঞ্জ লিখে দিলাম নিজের পক্ষ থেকে, দোয়া তুমি যা লিখবে সেইভাবে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিবেন। 19শে এপ্রিলের, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের চিঠি লেখার ঠিক 2 দিনের মাথায় 19শে এপ্রিলের 4 নম্বর পৃষ্ঠায় আহলে হাদিস পত্রিকার 19শে এপ্রিলের 4 নম্বর পৃষ্ঠা লিখছে, मैंने हलफ उठाना कहा था मुबाहला नहीं कहा। এই পালালো আবার, আমি তো কসম খাওয়ার জন্য বলেছিলাম, আমি তো মুবাহালার চ্যালেঞ্জ দেইনি, মুবাহালা করার জন্য বলিনি। मैंने आपको दावत दी है बल्कि आपकी दावत को मंजूर किया है। ওই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে কথার কয়েক বছর আগে লিখেছিলেন সেটার উপরে সে বলছে, যেটা আপনি মঞ্জুর বলেছিলেন মুবাহালা, সেটা আমি কবুল করলাম। ওখানে আছে তারা আমার সাথে মুবাহালা করে নিক, ওইটার কথা বলছে। ওইটার উত্তর দিয়েছে যে আপনি বলেছিলেন, আমি মুবাহালা করে ফেললাম আপনার সাথে।
ना मैंने लानतुल्लाह अलल काज़िबिन कहना लिखा था। ওই যে মুবাহালার দোয়ার শেষে আছে না, ফারনাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই দোয়াটা করার কথা আমি বলি নাই। না मैंने লানাতুল্লাহ আলাল কাযিবিন कहना লিখা था, পালাচ্ছে আবার। কসম और है মুবাহালা और है, আমি তো কসম খাওয়ার জন্য বলেছিলাম আল্লাহর নামে, আর আপনি মুবাহালার চ্যালেঞ্জ দিয়ে বসলেন। এটা হলো 19 তারিখে তার বক্তব্য, পৃষ্ঠা নম্বর 4, 2 নম্বর কলম, বাম দিকের কলমে দাগানো আছে। এখন আসেন 26শে এপ্রিল তারিখে উনি উত্তর দিচ্ছেন। এই সানাউল্লাহ সাহেব মুবাহালার চ্যালেঞ্জ গ্রহণ না করে কি করছেন দেখেন। উনি এই আহলে হাদিস পত্রিকার 26শে এপ্রিল 1907 সালের সংখ্যায় পুরো এক পৃষ্ঠায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া এবং আন্তরিকতা ভরা যে তার কাকুতি, সেটা উনি ছাপাচ্ছেন 4 নম্বর পৃষ্ঠায়। 4 নম্বর পৃষ্ঠায় উনি ছাপিয়ে দিচ্ছেন, পুরাটা লিখছেন। আর যেখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে সত্যবাদীরা দীর্ঘজীবন লাভ করে এবং মানে মিথ্যাবাদীরা সত্যবাদীর জীবনে মৃত্যুবরণ করেন এবং মিথ্যাবাদীরা বেশি লম্বা জীবন পান না, যেখানে লিখেছেন সেইখানে নোট দিচ্ছেন, आपके इस दावे में कुरान शरीफ के सरी खिलाफ है। ये आप इस दावे में कुरान शरीफ के सरी खिलाफ के कह रहे हैं। कुरान तो कहता है कि उनको खुदा की तरफ से मोहलत मिलती है। सुनो, मन काना फी ज़लालत फलयमदुद लहुर रहमान मद्दा इन्नमा नुमली लहुम लियज़दादु इस्मा व यमुद्दुहुम फी तुग़यानिहिम यामहुन। এই যে আয়াতগুলো দিয়ে বলছেন না না মিথ্যাবাদী দীর্ঘজীবন লাভ করে। উনি শেষে সারাংশ বলছেন, जिनसे साफ यही माने हैं जिनके साफ यही माने हैं कि खुदा ताला झूठे, दगाबाज, मुफसिद और नाफरमान लोगों को लंबी उम्र दिया करता है। এই সর্বনাশ, নিজের গোড়া নিচে কাটলেন সানাউল্লাহ অমৃত শহরে, বলে দিলেন যে মিথ্যাবাদী সে দীর্ঘজীবন পায়, এটাই আমি কোরআন থেকে বুঝেছি। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মুবাহালা করলে শাস্তি স্বরূপ তার দীর্ঘজীবন পাওয়ার কথা না, এই কথাটা লিখেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের চিঠি লেখার শেষ বাক্য উনি বলছেন, যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেছেন সেটা ছাপিয়ে দিয়ে বলছেন, बिल आखिर मौलवी साहब से इल्तिमास है कि वो मेरे इस तमाम मजमून को अपने पर्चे में छाप दें और जो चाहे इसके नीचे लिख दें, अब फैसला खुदा के हाथ में है। और राकिम अब्दुल्लाह समद मिर्ज़ा गुलाम अहमद मसीह माउद আফাল্লাহ ওয়া আইয়াদাহু। আর এটার 15 এপ্রিলের চিঠি 1907 সালে ইয়াকাম রবিউল আউয়াল 1325 হিজরি সনের চিঠি, যেটা হুবহু ছাপানো হয়েছে 26শে এপ্রিল তারিখের পত্রিকায়। এর পরের বাক্যটা উনি লিখছেন নিজের জবাবে, अव्वल ये कि इस दुआ की मंजूरी मुझसे नहीं ली और बगैर मेरी मंजूरी के इसको शाया कर दिया। আমার অনুমোদন নাই এই দোয়াতে। আপনি কি দোয়া করতেছেন যে আমাকে মিথ্যাবাদী যেন সত্যবাদীর জীবদ্দশা মারা যায়? আমি এটা মঞ্জুর করি না। আমার গবেষণা বলে যে মিথ্যাবাদী দীর্ঘজীবন লাভ করে, আর আমি তো কসম খাওয়ার কথা বলেছি, আমি তো মোবাহালা করার কথা বলি নাই। 19শে এপ্রিল, 26শে এপ্রিল আহলে হাদিস পত্রিকা, সানাউল্লাহ অমৃত শহরী নিজে সম্পাদক। সারা জীবনের জন্য যতজন মিথ্যা আরোপ করছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, তাদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট আমরা ধন্যবাদ জানাই তাদেরকে, যারা এই পত্রিকাগুলো সংরক্ষণ করছেন। ইন্টারনেটের সমস্ত পত্রিকায় সংরক্ষিত আছে, আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা।